হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকেই আমি মোস্ট একটা কমন প্রবলেম নিয়ে কথা বলবো, যেটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে সবথেকে কমন প্রবলেম যেটা আমি রিসেন্টলি ফেস করতেছি। যেটা হলো যখন আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান বা অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টর অনেকে আসতে চাচ্ছেন, অ্যান্ড একটা অ্যাপ আপনি মেক করে সেটা প্লে স্টোরে আপলোড করে সেখান থেকে আর্নিং করতে চাচ্ছেন, একটা অ্যাপ দিয়ে আপনি মোটামুটি একটা স্টার্ট আপ বিজনেস শুরু করতে চাচ্ছেন, তখন দেখা গেছে যে একটা প্রবলেম আপনি ফেস করেন বা আমাদের বাংলাদেশের মানুষ সব থেকে বেশি ফেস করে, সেটা হলো আপনার একটা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে পারেন না। কারণ আপনার একটা ডুয়েল কারেন্সি বা আপনার ইন্টারন্যাশনাল কোনো কার্ড না থাকার কারণে আপনি প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না। এটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে বড় প্রবলেম যেটা আমরা এখন ফেস করতেছি। অনেক মানুষ আমার কাছে আসতেছে বা আমার ফ্রেন্ডের কাছে আসে যারা অ্যাপ বা গেম মেক করতে চায়, কিন্তু দেখা গেছে যখন ওদেরকে জিজ্ঞেস করি আমরা যে আপনার প্লে স্টোর অ্যাকাউন্ট আছে, তখন বলে যে না, আমার প্লে স্টোর অ্যাকাউন্ট নাই। যখন ওদেরকে বলি যে প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে গেলে এই রিকোয়ারমেন্ট আপনার অবলম্বন করতে হবে, তখন দেখা গেছে সেই আর অ্যাপটাও মেক করা হয় না বা গেমটাও মেক করা হয় না। আর ওই অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে তার আসা হয় না, এটা শেখাও হয় না। ইভেন অ্যাপ ডেভেলপমেন্টের সেক্টর থেকে যে আর্নিংটা আছে সেটা তো দূরেরই কথা, সেটা তো অনেক পরে। সো আমাদের দেশে এই প্রবলেমটা, যদি আপনার দেশের বাইরের কথা বলেন, যদি ইউএস বা কানাডা বা সৌদি আরবের কথা যদি বলেন, তাহলে দেখা গেছে যে ওরা ইনস্ট্যান্টলি চাইলে এই অ্যাকশনটা নিতে পারে। কারণ ওদের দেশের মধ্যে এই সিস্টেমটা অনেক বেশি অ্যাভেলেবেল, অ্যান্ড এই কার্ড নেওয়া, অ্যাকাউন্ট খোলা, এগুলো অনেক বেশি। চাইলে ইনস্ট্যান্টলি একটা কার্ড মেক করতে পারে অ্যান্ড ইনস্ট্যান্টলি একটা অ্যাকাউন্ট খুলতে পারে। $25 গুগলের যেই প্লে স্টোরে যে $25 আছে, সে তারা এটা ইজিলি পে করতে পারে। অ্যাকচুয়ালি দেখা গেছে যে আমার সাথে একজন কথা হয়েছে যে সৌদি আরবের, তখন উনি বলতেছে যে ওনারে বললাম যে আপনার প্লে স্টোর অ্যাকাউন্ট আছে, উনি বলছে যে না, নাই। কিন্তু উনি বলতেছে যে না, আমি এটা বিকেলের মধ্যে খুলে নিতে পারবো, কোনো সমস্যা নেই। সো ওই বিকালে উনি খুলে বলতেছে যে আমার একটা প্লে স্টোর অ্যাকাউন্ট আমি খুলে ফেলছি অলরেডি, আপনি চাইলে আপনি অ্যাপটা আমাকে মেক করে দেন। ওনার অ্যাপ মেক করে দিয়ে ওনার অলরেডি অ্যাপটা প্লে স্টোরে আছে। সো এই প্রবলেমটা কিন্তু আমরা ফেস করি, আমরা চাইলেই কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাকশন নিতে পারি না। সো এই প্রবলেমটা থেকে কিভাবে আমরা উঠে আসবো বা কিভাবে এই প্রবলেমটা সলভ করব, এটা নিয়ে আমি জাস্ট আপনাদেরকে একটা ওয়ে বলতে পারি, যেটা হলো আমার এক্সপিরিয়েন্স। সেটা হলো যে যদি আপনার পাসপোর্ট না থাকে, তাহলে যদি আপনার রিলেটিভ কারো পাসপোর্ট থাকে, বা আপনার আব্বু বা আপনার আম্মু বা আপনার বড় ভাই বা আপনার এনি ফ্রেন্ড সার্কেল বা আপনার রিলেটিভ কারো যদি পাসপোর্ট থেকে থাকে, তাহলে আপনি চাইলে একটা ডুয়েল কারেন্সির কার্ড নিতে পারবেন আপনাদের বাংলাদেশের মধ্যে থেকে। বাংলাদেশের মধ্যে ইসলামী ব্যাংকের মধ্যে থেকে ডুয়েল কারেন্সি নিতে পারবেন, ইবিএল ব্যাংক থেকে আপনি চাইলে ডুয়েল কারেন্সি নিতে পারবেন। আমি আদার্স ব্যাংকের কথাগুলো বলতে পারবো না, কিন্তু আমি ইবিএল ব্যাংকের যে একটা কার্ড আছে ডুয়েল কারেন্সি, সেটা আমি ইউজ করছি, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দিব। আপনারা চাইলে ওই কার্ডটা নিতে পারেন। অ্যান্ড সেই কার্ডটা হলো যে এই কার্ডটা, এই যে এই কার্ডটা দেখতেছেন, এটা হলো ইবিএল এর আকোয়া মাস্টার কার্ড। আর সো এই কার্ডটা দিয়ে আপনারা চাইলে একটা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে পারেন। সো এই কার্ডটা আপনার নিতে হলে কী কী লাগবে? অবশ্যই আপনার একটা ডুয়েল কার্ড, অবশ্যই আপনার একটা পাসপোর্ট লাগবে, অ্যান্ড পাসপোর্ট লাগবে আর $1500 লাগবে। এই $1500 আর আপনার পাসপোর্ট আর আপনার এনআইডি আর আপনার কিছু ডকুমেন্ট, সেটা হলো ব্যাংকের রিকোয়ারমেন্ট, সেগুলো ফুলফিল করে যখন আপনি ব্যাংকে যাবেন, কাছের যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে যদি তখন আপনি যান, তাহলে আপনার ওই ব্যাংকের সাথে যখন কন্ট্যাক্ট করবেন, তখন আপনাদেরকে 5 বছরের জন্য, এই 5 বছরের জন্য এই ব্যাংকের যে কার্ডটা আছে এটা আপনাকে দিবে। আর তখন আপনি চাইলে একটা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যান্ড এই কার্ডটা দেওয়ার পরে আপনার এই কার্ডের মধ্যে আপনি ডলার এন্ডোসমেন্ট করতে হবে। তখন আপনি ডলার এন্ডোসমেন্ট করার পরে আপনি গুগলকে পে করতে পারেন, কারণ আমি অলরেডি এই কার্ডটা দিয়ে আমি গুগলকে পে করছি, অ্যান্ড গুগল থেকে রিসিভও করছি ডলার। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হলো যখন আপনি যার পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, আই মিন ব্যাংকের কার্ডটা নেবেন, অবশ্যই তার নামে আপনার একটা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যান্ড কারণ প্লে স্টোর রিসেন্টলি যে আপডেটটা নিয়ে আসছে, সেটা হলো যার নামে আপনি অ্যাকাউন্টটা খুলবেন তার আইডেন্টি ভেরিফাই করে। আনফর্চুনেটলি আপনার এই আইডেন্টিটা ভেরিফাই করতে হতে পারে, প্লে স্টোর চাবে আপনার কাছে। যখন এই প্লে স্টোর আপনার আইডেন্টি ভেরিফাইটা চাবে, তাহলে অবশ্যই ওই ওনার, আই মিন কার্ড ওনারের নামে আপনার অ্যাকাউন্টটা থাকতে হবে। অবশ্যই কার্ডের ওনারের একটা এনআইডি বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অ্যান্ড এই সবগুলো যখন একসাথে ম্যাচ করবে, তখনই আপনি চাইলে পারফেক্ট একটা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যান্ড প্লে স্টোর অ্যাকাউন্ট যখন হয়ে যাবে, তারপরে আপনার যে কাঙ্ক্ষিত অ্যাপ বা কাঙ্ক্ষিত যে গেমটা আছে, সেটা আপনি প্লে স্টোরে আপলোড করতে পারেন। আর ওইখান থেকে আপনার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, ওইখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারেন। ওইখান থেকে চাইলে আপনি ভালো পরিমাণে একটা প্রসেস তৈরি করতে পারেন। সো এই ছিল আজকের মতো ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটা হেল্প হবে, আর আই হোপ যে আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের নেক্সট স্টেপটা কী নিতে হবে, আর আপনারা কীভাবে একটা প্লে স্টোর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যান্ড কীভাবে আপনার এই যে প্রবলেমটা আমরা ফেস করতেছি যে আমরা বাংলাদেশি পার্সন হিসাবে, সো এই প্রবলেমটা কীভাবে আমরা সলভ করতে পারি সেটা আপনাদের ধারণা হয়েছে মোটামুটি। অ্যান্ড যদি ভিডিওটি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি
কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন, আমার ইনবক্সে নক করতে পারেন, আই মিন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওইখানে চাইলে আপনারা নক করতে পারেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব হেল্প করার জন্য। আর অ্যাপ ডেভেলপমেন্ট, আই মিন অ্যাপ তৈরি করে নিয়ে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আমাকে নক করতে পারেন, আমি আপনাদেরকে চেষ্টা করব সাপোর্ট করার জন্য। সো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে আবারও বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে অ্যাকচুয়ালি আপনাদের কী কী প্রয়োজন এই সম্পর্কে।